বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, কিছু রাজনৈতিক দল আছে যাদের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ, ফলে আইনগত কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এটিকে নির্বাচনের পথে কোনো বাধা হিসেবে দেখার সুযোগ নেই। রোববার 4 জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে কমিটির প্রথম বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নির্বাচন অংশগ্রহণমূলক কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, অতীতেও অনেক দল নির্বাচনে অংশ না নিলেও সেসব নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা হয়েছে। তবে বিএনপি সেই যুক্তিতে যেতে চায় না। তিনি বলেন, কিছু দলের প্রতি জনগণের ক্ষোভ ও ক্রোধ রয়েছে এবং আইনে নিষেধাজ্ঞার কারণে তারা নির্বাচন আসতে পারছে না। এটিকে নির্বাচন বাধাগ্রস্ত হওয়া বলা যায় না। তিনি আরো বলেন, বর্তমানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। যেসব দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো নিষেধাজ্ঞা নেই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া হচ্ছে না। এখন অংশ নেবে কি নেবে না সেটা সংশ্লিষ্ট দলের নিজস্ব সিদ্ধান্ত। স্বেচ্ছায় কেউ নির্বাচনে না এলে সে বিষয়ে অন্যদের কিছু বলার নেই বলে মন্তব্য করেন তিনি। মনোনয়নপত্র বাতিল প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ন্যায্য ও আইনি কারণে যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় তাহলে সেখানে কাউকে দোষারোপ করার সুযোগ নেই। বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইন অনুযায়ী আপিল করার সুযোগ রয়েছে এবং প্রার্থীরা সেই পথে এগোবেন। একটি বিশেষ দলের পক্ষে ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ প্রসঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভোট চাইতে ঘরে ঘরে যাওয়া দোষের কিছু নয়, কিন্তু ভোটারদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করা অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং এর পিছনে কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে। এ ব্যাপারে সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে কোথাও কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের জন্য বলা হয়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারি কর্মকর্তা, তারা কোনো দলের কর্মী নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি লেখা হয়েছে সেই ভিত্তিতে কাউকে অভিযুক্ত করাও সংগত নয় বলে তিনি মত দেন। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান আশা প্রকাশ করে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বিএনপি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং জনগণ সেই সুযোগ অবশ্যই কাজে লাগাবে। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।